ভোট পরবর্তী হিংসা ইস্যুতে সিউড়িতে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। ভোট পরবর্তী হিংসার অভিযোগকে সামনে রেখে বুধবার সিউড়িতে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করল তৃণমূল কংগ্রেসের 6 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এদিন দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে প্রতিনিধি দলটি জেলার বিভিন্ন এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করে। তৃণমূলের দাবি, ভোটের পর জেলার একাধিক এলাকায় দলের কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এর জেরে প্রায় শতাধিক তৃণমূল কর্মী ও তাদের পরিবার ঘরছাড়া অবস্থায় রয়েছেন। দ্রুত তাদের নিরাপত্তা নিশ্চিত করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করার দাবি জানানো হয় পুলিশের কাছে। এছাড়া অভিযোগ করা হয় জেলার বিভিন্ন এলাকায় তৃণমূলের বেশ কয়েকটি দলীয় কার্যালয় দখল করে রাখা হয়েছে। সেই সমস্ত কার্যালয় পুনরুদ্ধার করে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার আবেদন জানায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। আমরা আজকে বর্তমানে এখন এসপি কাছে এসেছি, বীরভূমের এসপি। তার সঙ্গে আমি প্রতিমা মণ্ডল, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ, অসিত মাল ছিলেন আমাদের সাথে, তিনি এখানকারই সাংসদ বোলপুরে। আমাদের কাছে রাজ্যসভার সাংসদ আছে সামিরুল ইসলাম, বীরবাহা হাসদার রয়েছে এখানে, আপনারা জানেন প্রাক্তন মন্ত্রী মহাশয়। এখানে আমাদের সুমন ভট্টাচার্য আছেন, যিনি সাংবাদিকতার পেশায় সাংবাদিক, এবং আমাদের রন্তিদা রয়েছেন, যিনি দেশ বাঁচাও গণমঞ্চের সঙ্গে যুক্ত। আমরা 2026 সালে বিধানসভা নির্বাচনের পরে 4 তারিখে যে রেজাল্ট বেরোয়, তারপরে যেভাবে আমাদের জেলায় জেলায়, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, বুথে বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যে আক্রমণ হয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই আক্রান্ত কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছি। যে দল আগেও ছিল আমাদের কর্মীর সাথে, বর্তমানে আছে, আগামী দিনেও থাকবে। আমাদের পার্টি অফিসগুলো দখল হয়ে যাচ্ছে, সেগুলোর একটা লিস্ট দেওয়া হয়েছে এসপির কাছে। আমাদের ওখানে নানুরের ওখানে গিয়ে আমাদের একটি কর্মী আবির, তাকে মেরে ফেলা হয়েছে 5 তারিখে। এখনো যে মূল আসামি, তাকে এখনো ধরা হয়নি। তাকে যাতে শীঘ্র ধরে নিয়ে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করে তার চেষ্টা করা হয়েছে, আমরা বলেছি। এবং বিভিন্ন মানুষ, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তাদের ফিরিয়ে আনতে হবে সে কথাও বলা হয়েছে। যারা দোকান বন্ধ করেছে, ব্যবসা বন্ধ হয়েছে, তাদের দোকানগুলো খুলে দিতে হবে সেটা বলা হয়েছে। যারা ক্ষেতের ফসল কাটতে পারছে না, তাদেরও যাতে ক্ষেতের ফসল কাটতে পারে তার ব্যবস্থা করবার কথা বলা হয়েছে। এবং এটা মানে পুলিশ সুপারকে মনে করিয়ে দিয়েছেন যে হাইকোর্টের অর্ডার আছে যে রাজনৈতিক রং দেখে কাউকে বাড়ি ছাড়া করা যাবে না বা কাউকে ঘর ছাড়া করা যাবে না। রাজনৈতিক রঙের বাইরে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, কলকাতায় বসে যে বিবৃতি দিয়েছেন যে বহুদলীয় ধর্ম বা বহুদলীয় সংস্কৃতিকে তিনি পছন্দ করেন, সেটা যেন নানুরে এসে সেটা পরিবর্তন না হয়ে যায়। যাকে হত্যা করা হয়েছিল, রাজনীতিক হত্যা করা হয়েছিল, তার বাড়ি গেছিলাম, তার মা তার পরিবারের সঙ্গে দেখা করি, এবং তারপরে আমরা এসপি অফিস এসেছিলাম আমাদের প্রতিনিধি দল মিলে। এবং আমাদের কাছে বিভিন্ন লিস্ট এসেছিল, যেমন নানুরে অনেক পার্টি অফিস, অনেক কর্মী ঘর ছাড়া, মোরেশ্বর 2 ব্লক, বিশেষ করে 2 ব্লক মোরেশ্বরে, সেখানে অনেক কর্মী ঘর ছাড়া। এবং এসপির সঙ্গে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করি এবং ওনাকে পুরো লিস্ট দিই যেগুলো অবৈধভাবে দখল করেছে, সেগুলো পার্টিগুলো যেন উদ্ধার করা হয়। এবং আমাদের ইলামবাজারেও একটা পার্টি অফিস মানে দখল করে রেখেছে। এবং আমরা সবাই মিলে বলি, যারা মিথ্যামিথ্যের অনেকে কেস দেওয়া হচ্ছে, কোনোভাবে যেন মিথ্যামিথ্যে কাউকে কেস না দেওয়া হয়। প্রত্যেক মানুষের অধিকার আছে রাজ্যে